হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো এই ধরনের 3D লোগো কিভাবে বানানো যায়। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে এই ধরনের 3D লোগো বানাতে হলে আমাদেরকে যা করতে হবে, এই লোগোটি আমি একটু কোণায় সরিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদেরকে এই স্টার টুলটি সিলেক্ট করে আমরা টুলটি সিলেক্ট করার পর তারপরে এই সিলেকশন টুল সিলেক্ট করে আমরা অল্টা চেপে এটাকে কপি করে নেব। অল্টা শিফট চেপে কপি করে নেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করব। তারপরে সবগুলোকে সিলেক্ট করে আমরা অল্টা চেপে আরেকটা কপি করে নেব। কপি করার পর কন্ট্রোল ডি প্রেস করব। তারপর এই সবগুলোকে সিলেক্ট করে আমরা অল্টা জি প্রেস করে এটাকে গ্রুপ করে নেব। দেখুন গ্রুপ হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে এই ইলিপ টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি ইলিপ ড্র করব। তারপরে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট করে এটাকে ডি প্রেস করে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখুন এই সোজাসুজি একটা পাথ নিতে হবে। তো তার জন্য অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে পাথ থেকে জয়েন এখানে ক্লিক করব। দেখুন একটি পাথ তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে স্যাম্পলটি নিয়ে আসতে হবে। তো স্যাম্পল আনার জন্য দেখুন এই স্যাম্পল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে ধরে ড্র্যাগ করে সবকটাকে সিলেক্ট করে এখানে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। এখানে ছাড়ার পরে এক্সপোর্ট টাইপ এখান থেকে গ্রাফিক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে ক্লিক করব। দেখুন এখানে এটা চলে এসেছে। তো এখন এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে সিলেকশন থেকে এটাকে সিলেক্ট করে ইফেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে 3D থেকে রিভলভ এখানে ক্লিক করব। দেখুন রিভলভে ক্লিক করার পর আমি এটাকে সমান করে নিচ্ছি। এখান থেকে আমরা এই ফর্ম থেকে এখানে রাইট এস এখানে ক্লিক করব। এখানে থেকে এই যে প্লাস্টিক সেটিং এখান থেকে ডিফিউজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ম্যাপ আর্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এই স্যাম্পল এখানে ক্লিক করে যেটা আমরা তৈরি করেছিলাম এই যে নিউ স্যাম্পল নামে এখানে ক্লিক করব। আমরা আবার ম্যাপ আর্টে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এটা এখন এখান থেকে এটা আমরা ড্র্যাগ করে টেনে সমান করে দিচ্ছি। তারপরে ওকে ক্লিক করলাম, আবার ওকে। তারপরে আমরা সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করব। আবার এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এখানে ক্লিক করব। তারপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস এখানে ক্লিক করব। তো দেখুন এখান থেকে আমরা এটাকে আবার এখান থেকে দেখুন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই। তো দেখুন আমরা হুবহু এ ধরনের একটা লোগো এখানে বানিয়ে ফেললাম। তো ভিউয়ার্স এভাবেই 3D লোগো বানাতে হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।